আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে বিকাল 4টার সময়, রোজ শনিবার 29শে জুন, যেই ঘটনা ঘটেছিল তাওহিদুল ইসলাম নামের এক পরকীয়া আসক্ত পুরুষ এক প্রবাসী নারীকে নিয়ে বিলাসিতা করতে এসে তার পুরুষ অঙ্গ হারিয়েছেন, সে বিষয়ে আজকে আমরা এসেছি। ইতিপূর্বে আপনারা দেখেছেন, আমরা সংবাদ প্রকাশ করেছি। এই সংবাদের মূল রহস্যটা কি, সে বিষয়ে আমরা আরো ভালো করে তথ্য প্রকাশে আজও আমাদের আসা হয়েছে সে আলতাফ মাস্টার ঘাটে। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা সে কলাপাতা রেস্টুরেন্টে যাব, কেবিনে গিয়ে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কেবিনে যে হোটেলের মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরও কথাবার্তা আপনারা শুনবেন, তাদের কাছ থেকে জানবেন যে আসল মূল রহস্যটা কোথায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কলাপাতা রেস্টুরেন্টে যাওয়ার সে প্রবেশ পথ। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা তখন আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই এসকে কলাপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টার। আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এসকে কলাপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আমরা সেখানে এখন যাব, মালিকদের সাথে কথা বলবো। এখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার মূল রহস্যটা কি ছিল, আপনারা দেখতে থাকুন। আমরা সেই এসকে কলাপাতা রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এসেছি, যেখানে ঘটনাটা প্রেমিক প্রেমিকা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমরা এখন যাচ্ছি। আপনারা আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা তাদের বসার জায়গা। সেখানে এই কেবিনটাতে বসেই তারা এই অনৈতিক অপকর্মকাণ্ডের ঘটনাটা ঘটিয়েছে, আর এই জন্যই দায়ী হয়েছে এই হোটেলের মালিক। আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলের একজন দায়িত্ববান কর্মচারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে তিনি এ বিষয়ে কিছু জানেন কিনা। ভাই, আপনি কিছু জানেন? না ভাই, আমি দেখিনি। আমি শুনছি ভাবে 4টার দিকে আসছি আর কি, আমার ডিউটি 4টার দিকে, তো আমি 4টার দিকে আসছি। তাহলে তো 4টার সময় তো ঘটনা ঘটছে না, ঘটনার আগে করছে। কয়টার সময় ঘটনা কটার সময় করছে তা আমি কইতে পারবো না। আপনি জানতে পারছেন কটা? আমি আসছি দোকানে 4টায়। 4টার সময় আসছে। এই যে আইসা দেখি এরকম, কিন্তু আমি বাকিটা বলতে পারবো না, বাকিটা সামনের লোকজন আছে। আচ্ছা, মেয়েটার নাম কি জানতে পারছেন? তাও জানি না। ছেলেটার নাম জানতে পারছেন? তাও জানি না। আমি তো দেখিই নি ওনার। ওখানে কি অবস্থা পেয়েছেন বা কি রকম আসি দেখছেন আপনি? 4টার সময় তো ঘটনা, 4টার সময় আইসা দেখি সব গেছে, 4টার সময় সবাই চলে গেছে। শুধু আমরা লোক ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কলাপাতা এই যে রেস্টুরেন্টের কেবিন গুলো, আপনারা দেখতে পাচ্ছেন এই কেবিন গুলো দেখা যাচ্ছে, এই কেবিন গুলো দেখতে পাচ্ছেন।
আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন। এই কেবিনে সেই ঘটনাস্থল। ভাই প্লিজ আপনার লাইভ দিবেন না, প্রয়োজন আপনি আমার কাছে কোনো কিছু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন করপাতা রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টারের মালিক কর্তৃপক্ষ লক্ষ্মীপুর থাকার কারণে এখন তার অনুপস্থিতিতে এই হোটেলের ম্যানেজার উপস্থিত রয়েছেন। আমরা গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছিল প্রেমিক প্রেমিকার, আজকে সেই ঘটনা বিষয়ে আমরা ম্যানেজারের কাছ থেকে জানবো, আপনারা শুনবেন ওনার কাছ থেকে। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় দেশে বাড়ি ফরিদপুর, আমি এখানে ম্যানেজার আছি কলাপাতার। আমি এখানে ক্যাশে বসে রয়েছি, মানে এরা দুইজন যে কখন ঢুকছে এটা আমি জানি না। পরে কিছু সময় পর 10 মিনিটের ভিতরেই মানে এটা খাও খাও শুনি, শোনার পর আমার ডাক দিলেও আমি গেলাম, যাই দেখি যে মানে একটু রক্তমুক্ত মাথায় রয়েছে। কি হলো, পরে ওই মহিলা জি গেল থেকে যে প্রশ্ন কেটে ফেলেছে। পরে আমার লোক দিয়ে আমি হসপিটালে পাঠাই দিলাম। ওই মহিলা কি? মহিলারা আমরা চিনি না, কাস্টমারও চিনি না, আমরা কেউ চিনি, সে কাস্টমার মহিলাটাকে ধরতে পারছেন না, আমরা ধরতে পারিনি কেউ। কেন? কারণ সে দৌড়ে চলে গেছে। বেটার আমরা আমার লোক দিয়ে আমি হসপিটালে পাঠাই দিছি যে আপাতত তার জীবনটা বাঁচুক, পরবর্তী যাই হবে। দৌড়ে যাওয়ার সময় আপনাদের তো এখানে দারোয়ান থাকে, পরিচর্যা পরিচালক, তারে বাঁচানোর জন্য হলো আমরা সবাই হলো মানে চেষ্টায় আছি। মহিলা কোন ফাঁকে কোন মিন্দে গেছে এটা আমরা বলতে পারবো না। এই যে এখন যে অবস্থা দেখেছেন সেটা তা ঘটনার সময় কত? বেলা 1:30টার মতো। একটার মতো হবে। যে বিকেল 4টা যে শব্দটা আসলো, যে 4টার সময় ঘটনা, এটা কি বলবেন? বিকেল 4টে না, এটা হলো বিকেল 1:30টায়, মানে দুপুর 1:30টায়, 1:30টার দিকে। ওদের সাথে আর কেউ আছে না, এরা দুইজন। আমার পুরো কেবিন ফাঁকা, ওই কেবিনে খালি দুইজন লোক। কখন আইছে এটা আমি জানি না, মানে সালামি শোনার পর গেছি, দেখলাম যে অবস্থা। পরে ছেলেটা খালি কইতেছে আমাকে বাঁচাও, আমি বাঁচবো না। কতক্ষণ সময় ব্যয় করছিল আপনাদের? আমাকে এখানে মনে হয় 10 মিনিট ছিল, আসার পর মনে হয় 10 মিনিটের এই ঘটনা। পরে তার আমরা হসপিটাল নিয়ে যেয়ে ভর্তি করেছি আমরা। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন ম্যানেজারের, তিনি জানিয়েছেন যে তার বক্তব্যে যে এখানে যে পরকীয়া প্রেম প্রেমিকার যে ঘটনা ঘটেছিল, সর্বোচ্চ 10 মিনিট সময় এখানে আসছেন, আর 10 মিনিটের মধ্যে তাদের এই দুর্ঘটনা ঘটায়। এতে করে পরকীয়া প্রেমিকাকে ধরতে চেষ্টা করলেও তাকে ধরা সম্ভব হয়নি। যে পরকীয়া প্রেমিককে হাসপাতালে পাঠানোর জন্য সবাই ব্যস্ত ছিলেন, আর এই দিকেই পালিয়ে গেল পরকীয়া প্রেমিকা।
এই সেই আলতাফ মাস্টার ঘাট। গতকালকের ঘটনার পর থেকে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহল্লা থেকে লোকজন দেখার জন্য অতি প্রেরণা, আগ্রহ জমিয়ে একের পর এক সিরিয়ালে লাইনের মাধ্যমে দেখার জন্য আসতেছে। সকাল, বিকাল, রাত কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। যার যে সময় মন চায় শুধু এই ঘটনাকে নিয়ে টানাখিচা করে আলোচনার সমালোচনা বিরাজ করে চলছে। এই তহিদুল ইসলাম, পিতা ওহিদুর রহমান, জমিদারের ছেলে এই তাহিদুল ইসলাম। এই তাহিদুল ইসলাম প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার আসক্ত দেখিয়ে লোভ লালসায় ফেলে এই আলতাফ মাস্টার ঘাটে ঘুরতে নিয়ে আসা হয়। তাদের কেবিনে থাকার চেষ্টাও, তাদের কলা কৌশল ব্যবহার করা হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে যে এখানে যে তাহিদুল ইসলাম তার প্রেমিকার অবর্তমানেও প্রেমিকার বান্ধবীর সাথে অপকর্মের পরকীয়া করার চেষ্টায় বিভিন্ন সময় ফোন দিয়ে কল দেওয়া হয়। যার কারণে সে বিষয়ে জানতে পেরে সে তার কলা কৌশল খাটিয়ে এই আলতাফ মাস্টার ঘাটে কলাপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টারে নিয়ে আসেন। আর সেইখানে এসেই তাকে এইভাবে নির্মমভাবে তার পুরুষাঙ্গ কেটে দিয়ে তাকে 90 পাক আহত করেছে। এ বিষয়ে এখন বর্তমান প্রশাসন সেই প্রেমিকাকে খুঁজতেছে। তার ঠিকানা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আসল রহস্য কি তাকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা আরএফ টিভির পক্ষ থেকে একান্ত আবশ্যক বলে জরুরি মনে করছি। আরএফ টিভির পক্ষ থেকে আমাদের চ্যানেল